আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ফোনটি নিয়ে এসেছি একদম নতুন একটি মডেল। এর আগে এই ফোনটিতে কোনো কাজ করা হয়নি বা এই মডেলে কোনো ভিডিও নেই। এটি হচ্ছে Realme X2 Pro। Realme X2 Pro এই ফোনটিতে যে প্রবলেমটি, এটি ডেড অবস্থায় আছে। আর এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে ফোনটি মূলত বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যাওয়ার পর এই ফোনটি অনেক সময় চার্জ দিয়ে রাখা হয়েছে এবং কি হঠাৎ করে স্ক্রিনে লেখা আসে কিন্তু আবার চলে যায়। দেখা যায় রিস্টার্ট করে অনেক সময় আর অনই হয় না। তো এই ফোনটির যে প্রসেসর এবং র্যাম ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পোকো X3 Proর যে র্যাম সিপিইউটি, সেই র্যাম সিপিইউটি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে র্যাম থেকে বা সিপিইউ থেকে প্রবলেমটি হচ্ছে। তো আমরা র্যাম এবং সিপিইউ উভয়টি রিভলভ করে এই ফোনটির প্রবলেমটি সলভ করতে চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রিয়েলমি, অপ্পো, ভিভো এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেস্ট আঠা থাকে এবং এই আঠার পরিমাণটি এত বেশি যে এটি আমি তুলনা করব ওয়ানপ্লাসের সাথে। কারণ ওয়ানপ্লাসের যে আঠাগুলো থাকে সেম একই কোয়ালিটির আঠা ব্যবহার করা হয়েছে এখানে। খুবই হার্ড একটি পেস্ট। আর খুব সাধারণত এই ফোনগুলোতে আমরা কিন্তু প্রসেসর ইস্যু খুব একটা পাই না, কিন্তু এই মডেলটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটি একটি ফল্টি প্রসেসর এবং কি এই ধরনের প্রসেসর যে সকল ফোনে ইউজ করা হয়েছে সেই সকল ফোন কিন্তু ডেড ইস্যু এবং কি বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আমরা ইতিপূর্বে পেয়েছি। তো যাই হোক, আমি চারপাশে গ্লু কাট করে নিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করা এবং এই মাদারবোর্ডগুলো কিন্তু খুবই সেনসিটিভ, কারণ খুবই পেস্টিং থাকার কারণে দেখা যায় যে ঝুঁকিপূর্ণ হয়ে যায় কাজগুলো করতে। তো আমি র্যামটি প্রথমে রিমুভ করে নেব। র্যামটি দেখুন খুব সুন্দরভাবে আমি রিমুভ করে নিলাম এবং এখানে প্রচুর পরিমাণে পেস্ট রয়েছে যেগুলো আমার খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে এবং কি কোনো ধরনের লাইন যেন ড্যামেজ না হয় সেইভাবে কিন্তু ক্লিন করতে হবে। কারণ এই আঠাগুলো এতটাই স্ট্রং যে এগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক সময় আইসি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। খুবই সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামান্য আঠা অনেক হার্ডলি ক্লিন করতে হচ্ছে এবং কি অনেক সময় দেখা যায় যে এই গ্লু পরিষ্কার করতে গিয়ে কিন্তু আইসিতে স্ক্র্যাচ পড়ে যায়। তো আমি খুব সতর্কতার সাথে খুব সুন্দরভাবে গ্লুটি পরিষ্কার করার চেষ্টা করছি। প্রথমে যেহেতু আমি র্যাম রিমুভ করেছি, র্যাম রিমুভ করার পর আমি প্রসেসরের সমস্ত উপরের যে অংশটি এটি ক্লিন করে নেব। ক্লিন করার পর আমি প্রসেসরটি এবার রিমুভ করব। আর রিমুভ করার সময় আমার কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। আমি এই সময় টেম্পারেচার ইউজ করছি 400 ডিগ্রি, এয়ার 55। তো এরকম কন্ডিশনে অনেক সময় এয়ার টেম্পারেচার একটু বাড়িয়ে নিতে হয় বা কমিয়ে নিতে হয়। বিশেষ করে হার্ড গ্লু বা মাদারবোর্ড যখন বেশি পুরো থাকে বা মোটা থাকে সেক্ষেত্রে কিন্তু হিট একটু বেশি বাড়িয়ে দিয়ে আমরা কিন্তু আইসিগুলো পিক আপ করতে পারি। তো প্রসেসরটি রিমুভ করব এবং এটি রিমুভ করার সময় আমাকে যে টেম্পারেচার ইউজ করছি সেটি 400 ডিগ্রি। এক ঝটকায় কিন্তু প্রসেসরটি রিমুভ করে নিলাম, কারণ যেমন হার্ড গ্লু আবার সেরকমভাবে এটি কিন্তু খুবই স্ট্রং ছিল। তো যাই হোক, আমি প্রসেসর রিমুভ করে এরপর কিন্তু ধীরে ধীরে আমি ক্লিন করে নিচ্ছি, মাদারবোর্ডটি একদম পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। যদিও অনেক হার্ড গ্লু যেমন ওয়ানপ্লাসের যে আঠা থাকে সেরকম আঠা ব্যবহার করা হয়েছে। এরপর আমি আইসিগুলো পরিষ্কার করে নেব সুন্দরভাবে। আইসিগুলো পরিষ্কার করে নেওয়ার পর এরপর কিন্তু সেগুলো ক্লিন করে তারপর রিবল করতে হবে। তো আইসির উপরে যেন কোনো গ্লু না থাকে, কোনো ধরনের আঠা না থাকে সেটি খেয়াল করতে হবে, ইনশিওর করতে হবে। এবং কি আমি প্রসেসরটি ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি, সাথে ক্যাপাসিটর রেখে আমি সুন্দরভাবে এই কাজটি করার চেষ্টা করছি। কারণ এ ধরনের আঠালো এবং কি যে পেস্ট থাকে এই অবস্থায় অনেক সময় দেখা যায় এই ক্যাপগুলো খারাপ হয়ে যায় বা উঠে যায়। এরপরে আমি চেষ্টা করেছি সুন্দর করে কাজটি করার। তো আমি এবার রিবল করার জন্য স্টেনসিল নিয়ে নিলাম এবং কি দেখুন খুব সুন্দরভাবে এটি রিবল করার চেষ্টা করব। তো এক চান্সে রিবলটি আশা করি হয়ে যাবে।
অনেক সময় দেখা যায় যে রিবলের সময় যে আমরা পিপিডি ইউজ করি সেটি তারতম্যের কারণে কিন্তু একাধিকবার আমাদের সেটি ফিল করতে হয়। তো রিফিল করার পর আমরা কিন্তু সেটি কনফার্ম হই যে প্রত্যেকটি বল ঠিক আছে কিনা। পারফেক্ট বল না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ট্রাই করে যেতে হবে রিবোলিংয়ে। তো আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে এক চান্সে রিবলটি করার। তো যদি কোনো বল ছোট বড় থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা অ্যাগেইন পেস্ট ব্যবহার করব। তো আশা করি আমার সুন্দরভাবে বলটা হয়ে গেছে। প্রত্যেকটি বলই কিন্তু সুন্দর সুস্পষ্ট থাকতে হবে। তো আমি একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিব এবং কি এরপর আইসিটি ইনস্টল করব। আর আরেকটি বিষয় যে আজকের ভিডিওতে একটু পার্থক্য রয়েছে, আপনারা পার্থক্যটি যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। এবং কি আমার যে নতুন একটি ল্যাব, সেই ল্যাবে মাঝে মধ্যে আমি কিছু কাজ শুরু করেছি। আজকেই মনে হয় প্রথম একটি কাজ শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন। তো আমি প্রসেসরটি ঠিকঠাক মতো বসিয়ে নিচ্ছি এবং কি সেটি ইনস্টল করছি। তো আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন ধরনের ফোনের যে প্রসেসর ইস্যুগুলো হচ্ছে সেগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও করে থাকি। অনেক সময় অনেক ফোনের যেগুলো আর কি প্রসেসর ইস্যু রয়েছে সেগুলো জানা না থাকার কারণে আমরা অনেক সময় অনেক জায়গায় কাজ করি। যেমন এই ফোনটিতে যখন প্রথম নিয়ে আসলো তখন ফোনটি ডেড অবস্থায় ছিল, বাট আমি দেখতে পেলাম যে ব্যাটারি চার্জ নেই। তো যথারীতি আমি চার্জ দেই, চার্জ দেওয়ার পর ফোনটি কিন্তু মনে হচ্ছিল যে অন হচ্ছে, চার্জিং লোডিং ঠিক ছিল, বাট ফোনটিতে ডিসপ্লে কোনো কিছু আসছিল না। এমতো অবস্থায় আমি বুঝতে পারি যে এটির র্যাম প্রসেসর যে প্রবলেমটি হতে পারে। তো বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নিয়ে তারপর আমি ফাইনালি এটি ধারণা করলাম যে র্যাম প্রসেসর থেকে সমস্যা, যে কারণে আমি প্রসেসরটি রিমুভ করেছি। আর এ ধরনের ফোনে দেখা যায় যে প্রসেসর ইস্যু থাকলে আপনি অযথা পাওয়ার আইসি বা ডিসপ্লে আইসি অনেক সময় ধারণা করি আমরা যে হয়তো ডিসপ্লেটি খারাপ হয়ে গেছে। কারণ এই যে কাস্টমার বা যে নিয়ে এসেছে ফোনটি উনি বলেছে যে ডিসপ্লে মাঝে মাঝে লেখা আসে কিন্তু চলে যায়, মানে স্টেবল থাকে না এবং অন থাকে না ফোনটি। তো যে কারণেই সমস্ত কিছু বিশ্লেষণ করে র্যাম প্রসেসর রিমুভ করে সেটি রিবোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। তো আশা করি ফোনটি কমপ্লিট হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে যাবেন, কারণ ভিডিও দেখলে অনেক সময় আমাদের অনুভূতি চেঞ্জ হয় এবং কি মনে হয় যে হয়তো লাইক করি, বাট অনেকেই কিন্তু লাইক করার কথা ভুলে যান। যে কারণে বললাম যে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে লাইক করবেন যেন আগ্রহ থাকে যে এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটু কুলিংয়ের জন্য ওয়েট করব এবং ঠান্ডা হয়ে গেলে আমি মাদারবোর্ডটি এখন ডিসপ্লে প্যানেলে বসিয়ে চেক করব যে ফোনটি অন হয় কিনা বা ডিসপ্লেতে কোনো লেখা আসে কিনা। তো সাধারণত এই ধরনের ফোনগুলো এই মডেলের রিয়েলমি X2 Pro এই মডেলের এর আগে আর কোনো কাজ আমি করিনি বা ভিডিও শেয়ার করা হয়নি, যেহেতু নতুন একটি মডেল আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি চার্জে প্রথমে লাগিয়ে নিলাম এবং চার্জে লাগানোর পর আমার ফোনটি কিন্তু ভাইব্রেট করেছে। এবার আমি অপেক্ষা করব যে ডিসপ্লেতে কিছু আসে কি না। আমি একটু দেখার চেষ্টা করব, যেহেতু চার্জ হয়তো লো থাকতে পারে, একটু অপেক্ষা করি। তো এই ধরনের ফোনগুলো সাধারণত যেহেতু ভাইব্রেট করেছে আশা করি যে ফোনটি চালু হবে। তো আপনারা দেখুন এখানে স্ক্রিনে 9% চার্জ দেখাচ্ছে, মানে ফোনটি এই মুহূর্তে আমি মনে করছি যে অন হবে। তো আমি পাওয়ার বাটন প্রেস করলাম এবং কি পাওয়ার বাটন প্রেস করার পর আমার ফোনটি কিন্তু অলরেডি লেখা চলে আসছে, রিয়েলমি লেখা আমি দেখতে পাচ্ছি। তো রিয়েলমি X2 Pro এই ধরনের সমস্যা হলে আপনারা সিপিইউ রিবোলিং করে প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন।